আমরা আজকে আমার ইউটিউব চ্যানেলে যে বিষয়টার উপর আলোচনা করব, যে এতদিন আপনারা দেখেছেন যে আমি বিভিন্ন হয়তো সাপের রেস্কিউ, সাপ সর্পজগৎকে আবার ছেড়ে দেওয়া উপযুক্ত জায়গায়, বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে হয়তো শিডিউল নাম্বার 1-এর কিছু পেলে সেটাকে জমা দেওয়া, এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করেছি, বিভিন্ন সময় দিয়েছি। তো আমি আজকে আমার মনে হয়েছে যে না, সর্পজগৎ নিয়ে একটা একটা করে এক এক দিন পার্ট পার্ট করে কিছু দিলে হয়তো মানুষের কিছু অভিজ্ঞতাও বাড়বে। আজকে যে সাপটা নিয়ে আমরা কথা বলবো, আমরা 1972 বন্যপ্রাণ অনুযায়ী আমরা কোনো সাপ নিয়ে সেই জিনিসটাকে দেখাতে যাচ্ছি না, কিন্তু সাপের কিছু ভিডিও হয়তো ক্লিক হয়তো মাঝে মধ্যে আপনারা দেখতে পাবেন আমার এই বক্তব্যের মাঝখানে। হয়তো একটা দেখাচ্ছি, যে আজকে যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে কমন উলফ স্নেক, ঘরচিতি সাপ। এটা দিয়েই শুরু করি, কারণ এটাকে অনেকে ঘরগিন্নি বলে, আঞ্চলিক নাম, আবার ঘরচিতি বলে। এই সাপটাকে নিয়ে মানুষের মধ্যে ভুল আতঙ্ক রয়েছে বিভিন্নভাবে। সাপটি প্রায় 2 থেকে 2.5 ফুটের মতো লম্বা হয় এবং এরা ঘরের বিভিন্ন জায়গায় টিকটিকি খাওয়ার জন্য ঘরের মধ্যে এরা বেশিরভাগ, যেখানে আলো থাকে, লাইট থাকে, সেই জায়গাগুলোই কিন্তু তারা চলাফেরা করে। এবং সাপটি একেবারে পুরো নির্বিষ সাপ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সাপকে আমরা 3 ভাগে ভাগ করি। সাপকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অল্প বিষাক্ত, একটা হচ্ছে বিষাক্ত, একটা হচ্ছে নির্বিষ। এই 3টা ভাগে ভাগ করা হয়। এবার প্রশ্ন আসতে পারে যে কোনটা নির্বিষ আর অল্প বিষাক্তর মধ্যে, তাহলে আমাদের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কিছুই না, সেটা হচ্ছে অল্প বিষাক্ত যে সাপগুলো আছে সেটাতেও মানুষের কোনো মৃত্যু ভয়ের কোনো কারণ নেই। যেমন যেই সাপগুলো অল্প বিষাক্ত সাপ, সেটা নিয়ে পরবর্তীকালে আসবো আমরা। কিন্তু আজকে যেটা নিয়ে বলছি, কমন উলফ স্নেক বা ঘরচিতি বা চিতি, চিতি সাপ, এক এক জায়গায় এক এক রকম নাম বলে, কেউ ঘর গিন্নি বলে। এই সাপটির দৈর্ঘ্য খুব বেশি হলে 2.5 থেকে 3 ফুটের মতন হয়। এবং এরা যে সময়টা ডিম পাড়ে, সেই সময়টা বছরে 2বার অন্তত ডিম পাড়তে, অন্তত আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি। এবং এই সাপটির হচ্ছে ডিম পাড়ে, যেটা একটা পূর্ণবয়স্ক সাপ, 4 থেকে 5টি ডিম পাড়ে। আমরা আজকে একটা ভিডিও আছে যেটা আমরা রেস্কিউ করতে গিয়ে সেই ভিডিওটা আমরা পেয়েছিলাম। ভিডিওটা মানে সেই একটি কৌটোর মধ্যে ঢুকে তার নিরিবিলি জায়গা দেখে নিয়েছিল এবং সেখানে সে ডিম পাড়ছিল। সেই ডিমের ছবিটা আপনাদের দেখাবো, কী যেভাবে ডিম পাড়ছে। তারপর সেটাকে রেস্কিউ করে ডিমগুলোকে বন দপ্তরে আমরা জানাই, বিষয়টা জানিয়ে সংরক্ষণ করার চেষ্টা করি, এবং তারপরে সেটার বাচ্চা হয় এবং সব প্রকৃতিতে আবার ছেড়ে দেওয়া হয়েছিল। তো এই ধরনের ঘটনাগুলো আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। সে ডিম পাড়ছে, 4 থেকে 5টির মতন ডিম, হ্যাঁ, পরপর পেরে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সাপটি কামড় দিলে, কামড় দেয়, প্রচণ্ড কামড় দেবে যদি আপনি তাকে আঘাত করেন বা কিছু করেন। এবং এই সাপের কামড়ে শুধু একটা টিটেনাস ভ্যাকসিন নিলে পরেই হয়ে যায়, আর কিছু প্রয়োজন নেই। সাপটির বস্তা অনেকটা আমাদের চটের যে বস্তা, সেই বস্তা কালারের হবে, মাঝে মাঝে একটা হলুদ বা সাদা ধরনের স্ট্রাইপ দাগ থাকবে। এই হচ্ছে। আবার এটা 4টা কালারও হয়, অনেকটা চকলেট কালারের হয়, তার মধ্যেও সাদা সাদা বা হলুদ হলুদ দাগ থাকবে। এরকম 3 থেকে 4-5 রকমের বিভিন্ন রঙের হয় আর কি। কিন্তু এই ঘরচিত হিসাবে চোখগুলো সব পুঁথির মতন ছোট ছোট হয়। এবং এদের সবচেয়ে ভালো একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে, যে কোনো সাপ প্লেন বেয়ে উঠতে পারে না, দেওয়াল বেয়ে, কিন্তু এই সাপটা কিন্তু ওয়াল বেয়ে উঠতে পারে। গাছের বিভিন্ন জায়গায় যদি কোনো ডাল থাকে, সে ডাল দিয়ে আপনার ঘরে ঢুকতে পারে, তার দিয়ে হেঁটে যেতে পারে। এরকম বিভিন্ন জায়গা আছে, দেখতে পাবেন। এবং আমরা ভিডিওর প্রথমেই আপনাকে দেখাবো যে সাপটি যে ডিম পাড়ছে, সেই ছবিটা প্রথম দেখাবো। তারপর এই আমাদের কথাগুলো শুনবেন, যাতে এই সাপটা নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত কেউ হবেন না। এটা বাড়ি বাড়িতে পাওয়া যায়, কারণ এটা যেহেতু আগে খুব কম দেখা যেত, এখন সেই সংখ্যাটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। একটাই কারণ, সেটা হচ্ছে যে মানুষের বাসস্থান, আগে কাঁচা বাড়ি ছিল প্রচুর, কিন্তু এখন যত পাকা বাড়ি হচ্ছে, এদের পাকা বাড়ি হওয়ার ফলে সেখানে হয়তো বৈদ্যুতিক লাইট থাকছে, বা পাকা বাড়ির যে কোটর ছোটো ছোটো ফুটো থাকে সিমেন্টের বা ইটের যে খাঁজগুলো থাকে, সেই খাঁজগুলো কিন্তু এরা খুব পছন্দ করে। সেই কারণেই কিন্তু এরা ঘরে ঘরে বিভিন্ন পাকা বাড়িতে বেশি দেখা যায় এই সাপটিকে। অতএব এই সাপটি নিয়ে অযথা কেউ আতঙ্ক করবেন না। এবং আমার এই ভিডিওটা আছে, ছোট্ট ভিডিও, প্রথমে এবং শেষে 2বার দেখাবো আমি। ভিডিওটা দেখবেন ভালো করে। ডিমটা কি সুন্দর ডিম পাড়ছে। এই ডিম 4 থেকে 5টি ডিম পারে
এই সাপ একটি পূর্ণবয়স্ক সাপ এবং এই সাপের কামড়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো বিষয় নেই। এই সাপটি একেবারে নির্বিষ। এবং আমরা আবারও বলছি, আমাদের যতগুলো ভিডিও এই ধরনের কোনো কথা আগামীতেও বলবো, কখনোই আপনারা কিন্তু কোনো সাপ নিয়ে, যেটা 1972 বন্যপ্রাণ আইনকে মাথায় রেখে কোনো সাপকে নিয়ে আমরা কিন্তু কোনো রকম নাটক করা এই ধরনের কিছু করবো না আমরা। কারণ আমরা বন্যপ্রাণকে সংরক্ষণের জন্য কাজ করি এবং বন্যপ্রাণকে উত্ত্যক্ত করা এটার আমরা ঘোর বিরোধী। ধন্যবাদ।